নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় এসআইআর নিয়ে শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশ। অবশেষে সুপ্রিম কোর্ট বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মামলার অন্তর্বর্তী নির্দেশ দিল। এই নির্দেশের ফলে একদিকে যেমন নির্বাচন কমিশন যথেষ্ট চাপে পড়ে গেল, তেমনি স্বস্তির হাওয়া দেখা যাচ্ছে বাংলার তৃণমূল শিবিরে। টানা 3 দিন ধরে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এসআইআর নিয়ে শুনানি চলছিল। বৃহস্পতিবার 14 আগস্ট বিচারপতিরা কয়েকটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। বিচারপতিরা এদিন যে নির্দেশ দিয়েছেন, মামলাকারীদের আইনজীবীরা এতদিন ধরে সেই দাবিগুলি করে আসছিলেন। ফলে এসআইআরের বিরুদ্ধে মামলাকারীরা বৃহস্পতিবার কিছুটা হলেও জয় পেলেন, একথা বলা যায়। আগামী 22 আগস্ট ফের এই মামলার শুনানি হবে। এবার দেখে নেওয়া যেতে পারে কি কি অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। 1. যে 65 লাখ মানুষের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে, কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে। 2. একই সঙ্গে কেন নাম বাদ গিয়েছে সেটাও জানাতে হবে। 3. সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এতদিন শীর্ষ আদালত আধার কার্ড, ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার কথা কমিশনকে বিবেচনা করার কথা বলেছিল। এদিন কিন্তু সে কথাই নির্দেশ আকারে জানিয়েছে। 4. 19 তারিখের মধ্যে 65 লক্ষ নামের তালিকা প্রকাশ করতে হবে। সমস্ত জেলা আধিকারিক এবং ব্লক স্তরেই এই তালিকা যাতে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে। এদিন শীর্ষ আদালত বলে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ হতে হবে। কমিশন বলেছে এতজন লোক মৃত বলছেন এক পক্ষ, অন্যজন বলছে তাদের মধ্যে অনেকেই জীবিত, ফলে তা স্পষ্ট হওয়া দরকার। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে যার নাম বাদ পড়ল তার মৌলিক অধিকার আছে কেন নাম বাদ গেল তা জানার। কমিশনকে নাম বাদ দেওয়ার কারণও তাই জানাতে হবে। সুপ্রিম কোর্ট এও বলেছে প্রতিটি বিষয় কমিশনের ওয়েবসাইটে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে যে কেউ খুব সহজেই তা পড়তে পারেন। কমিশনের আইনজীবী এই নিয়ে আপত্তি জানাবার চেষ্টা করলেও শীর্ষ আদালত তা গ্রাহ্য করেনি। সুপ্রিম কোর্টের এদিনের রায়ে সবচেয়ে বেশি খুশির হাওয়া দেখা যাচ্ছে তৃণমূল শিবিরে। নির্বাচন কমিশন 8 আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। বৃহস্পতিবার 14 আগস্ট সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে আধার কার্ডকে মান্যতা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তাই যদি চূড়ান্ত রায়ে প্রতিফলিত হয় তাহলে শাসক শিবিরের অর্থাৎ তৃণমূল শিবিরের চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না। অন্যদিকে রাজনৈতিকভাবে বৃহস্পতিবারের সুপ্রিম নির্দেশকে বিজেপির প্রতি এবং কমিশনের প্রতি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিজেপির প্রতি ধাক্কা কেন বলা হচ্ছে? দেখা গেছে এতদিন ধরে কমিশনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিতে এগিয়ে এসেছেন বিজেপির নেতা এবং তাঁদের মুখপাত্ররা। বিভিন্ন গদি মিডিয়াও তাঁদের সেই সব বক্তব্যকেই দিনভর গুরুত্ব দিয়ে প্রচার করেছে। তাই এদিনের নির্দেশে তাদের বলা কথা হজম করতে হবে। তাই বলা হচ্ছে এটা বিজেপির বিরুদ্ধেও একটা ধাক্কা। কমিশনের বিরুদ্ধে ধাক্কা কেন? কারণ কমিশন এতদিন জোরের সঙ্গে বলে আসছিল তারা মৃত ব্যক্তিদের নামের তালিকা এবং কেন তা বাদ গেল তা প্রকাশ করতে বাধ্য নয়। তাই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ কমিশনের প্রতিও একটি বড় ধাক্কা। এদিনের নির্দেশের প্রেক্ষিতে আরও একটি কথা বলতেই হবে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি সাংবাদিক বৈঠক করে যে ভুয়ো ভোটারের প্রমাণ দিয়েছিলেন তার ফলেই সারা দেশে এখন প্রচণ্ড চাপে রয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্য থেকে এখন ভোটার তালিকা বার করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ভুয়ো ভোটারের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশে কমিশন আরও চাপে পড়ে গেল। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।